তো আমরা এখন একটা ফ্রেশ লাইব্রেরি ইনস্টল করবো। তার জন্য এখন দিলাম কম্পোজার ক্রিয়েট প্রজেক্ট লাইব্রেরি স্ল্যাশ লাইব্রেরি এডিট করতে করবো এখানে পেজটা এন্টারপ্রাইজ করবো। লাইব্রেরি ইনস্টলেশন হচ্ছে, তো এই ফাঁকে আমরা একটা ডাটাবেস ক্লিক করি। অ্যাডমিনে নিলাম, লাইব্রেরি ইনস্টলেশন হচ্ছে। তো এখন আমরা নিউ একটা ডাটাবেস নাম দিলাম, দিলাম Reno। ওকে, তো ইনস্টলেশনের পরে আমাদের কাজ করতে হবে, সেটা হলো লাইব্রেরি ইনস্টলেশন করতে হবে, এরপরে ফিলামেন্ট ইউজ করতে হবে। তো অবশ্যই আপনারা একটা এনশিওর করবেন যে পিএসপি 8.1+ যেন হয় এবং লাইব্রেরি 10 উপরে এবং লাইব্রেরি থেকে উপরে ভার্সনটা যেন হয়। সেক্ষেত্রে ইনস্টলেশন করতে গেলেও যদি আপনি আপগ্রেড করতে চান ফিলামেন্ট 2 থেকে ভার্সন 3-তে, তো সেক্ষেত্রে একটু ফলো করতে হবে আপগ্রেড যে গাইডলাইন। তো দেখুন এখানে দেখি ওকে, তো আমি পজ করে দিচ্ছি ভিডিওটা। লাইব্রেরি ইনস্টলেশন কমপ্লিট। তো এখন আমরা কাজ করবো যে ইএনভি এর মধ্যে কনফিগারেশন করব। সো ডাটাবেস কানেকশন দেবো MySQL এবং এটাকে আমি কমেন্ট করে দিচ্ছি। ডাটাবেসের নাম দিচ্ছি নাকি Reno এবং সেশনটা অবশ্যই ফাইল হবে, গ্যাস সেভ করে দিলাম। এখন ফ্রেশ লাইব্রেরিটা ইনস্টল হচ্ছে। ওকে, লাইব্রেরি platform 1.4.0 এবং PHP version 8.2.12। ওকে, তো আমি একটা টার্মিনাল নিলাম। এখন আমরা যেটা করবো সেটা হলো যে লাইব্রেরিটা ইনস্টল করবো, তার আগে আমরা রিকোয়ার করে নেবো কম্পোজার রিকোয়ার লাইব্রেরি স্ল্যাশ লাইব্রেরি হিট এন্টার করলাম। লাইব্রেরি ইনস্টলেশন শেষ। এখন আমরা ফিলামেন্টটা ব্যবহার করবো। তো প্রথমে আমরা যে কাজ ইনস্টলেশনের জন্য যে আমাদেরকে এইটা করতে হবে কম্পোজার রিকোয়ার ফিলামেন্ট স্ল্যাশ ফিলামেন্ট রিকোয়ার করার জন্য এবং এরপরে ভার্সন যেটা আমরা ইউজ করতে চাই। তো এটা দিলাম, তারপরে হিট এন্টার করলাম। তবে ফিলামেন্ট ইউজ করার ক্ষেত্রে আপনাকে অবশ্যই PHP INI ফাইলে কিছু এক্সটেনশন এনেবল করে নিতে হবে, যেমন INTL এবং জিপ, এগুলো অবশ্যই এনেবল করে নেবেন আপনারা।
যেমনটা আপনাদেরকে দেখাচ্ছি। এখান থেকে কনফিগে যাবেন, আইএমএ এখান থেকে পিএসপি আইএমএ যাবেন এবং এখানে দেখেন আমি এক্সটেনশনটা এনেবল করে রাখছি জিপটে এবং আলেফ এবং আইএম স্ট্রিয়াল। দেখেন তো আমাদের ফিলামেন্টটা ইনস্টলেশন কমপ্লিট। এখন আমাদের প্যানেলটা ক্রিয়েট করতে হবে। তো এখানে তার আগে একটা জিনিস দেখেন যে আচ্ছা প্যানেলটা আগে ইনস্টল করতে হবে। পিএসপি আর্টিসান ফিলামেন্ট ইনস্টল প্যানেলস এটা লিখতে হবে। তো আমরা দিয়ে এন্টার করলাম। তো what is the ID অবশ্যই admin। Okay, successfully uploaded। না এটা আমরা এখানে পাচ্ছি না। তো প্যানেলটা আমাদের ক্রিয়েট করা হয়ে গেছে। একটা কাজ করে আমি চেক করে দেখি যে অ্যাপ প্রোভাইডার্স ফিলামেন্ট অ্যাডমিন প্যানেল প্রোভাইডার। ওকে, একটা কাজ করে আমি দেখি একটু রাউটে আসি। রাউটে তো আমার কিছুই এখনো হয়নি। এরপর কি বলছে যে ইউজার ক্রিয়েট করতে হবে। তো তার আগে আমরা একটা কাজ করবো যে মাইগ্রেশন ইউজ করবো পিএসপি আর্টিসান মাইগ্রেট। আমরা যে ডাটাবেসটা ক্রিয়েট করছিলাম রিনো নামে, ওইখানে অবশ্যই মাইগ্রেটটা হবে। আমরা এখন ডাটাবেসে আসি একটু। আমাদের তো একটা প্ল্যান আছে। তো গেম মাইগ্রেশন রানিং কমপ্লিট। দেখি এখন কি অবস্থা। বর্তমানে ইউজার একদম ফাঁকা। তো আমরা ইউজার ক্রিয়েট করবো। তো এখন আমাদের যেটা করতে হবে ইউজার একটা নাম দিতে হবে। তো আমি দিলাম বিমান ইসলাম। অ্যাড্রেস পাসওয়ার্ড 1234 সাকসেসফুলি ক্রিয়েট করা হয়েছে। তো এখানে দেখেন যে লিমন মে নাও লগ ইন, এই যে একটা রাউট আমাদের দিয়ে গেছে। তো দেখি আমরা এটা হয় কিনা। তার আগে এখানে দেখি যে একটা ইউজার ক্রিয়েট হয়েছে কিনা। ক্রিয়েট হয়েছে। এইখানে যেতে পারি অ্যাডমিন লগইন। ওকে, তো লাইভেলের যে সাইনটা এটা চলে আসছে। তো আমরা এখানে দিয়ে দেখি যে লিমিট লিখবো এবং পাসওয়ার্ড 734। ওকে, লগ ইন করার চেষ্টা করি। ওকে, দেখেন আমাদের ফিলামেন্টের যে ফোল্ডার এটা কিন্তু ক্রিয়েট হয়ে গেছে।
সেটিংস, এখানে লোকাল লিস্টে যদি আপনি জ্যামের মতো পান দেন এটা রাউটার চেঞ্জ করে দিলেই হবে। অর্থাৎ আপনি এটা কনফিগ করতে পারেন কোথায়, কনফিগারেশন আপনি এইখানে এসে করতে পারবেন, এখানে আইপি মডেলে। তো আমি আপাতত চেঞ্জ করছি না।